ওয়ালিউর রহমান রিয়াজ প্রথম আলো ট্রাস্টি বোর্ডের একজন সদস্য ছিলেন। তারপরেও রিয়াজের মৃত্যুর খবর পত্রিকাটির শেষ পৃষ্ঠায় এক কোণায় ছোট করে ছাপানো হয়েছিল। প্রথম আলোর আচরণ দেখেও মনে হয়েছে কিছু একটা লুকাতে চাইছিলেন মতিউর রহমান। রিয়াজের বোনের দাবি পরিকল্পনার সাথে মতিউর রহমান এবং মাহফুজ আনাম দুজনেই জড়িত। মৃত্যুর ঘটনাটা প্রথম আলোতে এটাকে পাবলিশ করা হচ্ছে ফার্স্ট অফ অল এতটুকু একটা কলম করে। He was a sitting director. My brother Arshad Waliur Rahman was a sitting director of Transcom Limited and of Media Star Limited when he passed away. ওনার খবরটা এতটুকু করে দেওয়া হয় এবং ওখানে বলা হয় যে উনি হাসপাতালে গিয়ে মারা যান। হাসপাতালে গিয়ে একজন মানুষ মারা গেছে বা অ্যান্ড ওনাকে মৃত হাসপাতালে আনা হয়েছে, আর টু কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। প্রথম আলোতে কিন্তু রিপোর্ট করা হয়েছে যে ভাইয়াকে হাসপাতাল নেওয়ার পর ভাইয়া মারা গেছে, উইচ ইজ আ লাই। প্রথম আলো অ্যান্ড ডেইলি স্টার বোথ রিপোর্টেড ইট অ্যাজ সাচ। আসলে কার স্টেটমেন্ট দেখে এসব আসলে ওনারা বলছে পারিবারিক সূত্রে জানা গেছে। তাহলে এগুলো কিন্তু এই ভাই মারা যাওয়ার পরে যার সাথে ভাই ক্লোজ ছিল, কারণ ওনার ভাইয়ের এই ডেথ আমরা কিন্তু জানিয়েছি। মিডিয়া যে কত পাওয়ারফুল এবং কত একটা থ্রেটনিং স্ক্যারি একটা জিনিস, এটা কিন্তু আমার ধারণা ছিল না। রিয়াজের মৃত্যুর দিন সিমিন রহমান এবং তার ছেলে জারেফ শোকের অভিনয় করলেও কদিনের মধ্যেই তাদের আসল চেহারা বেরিয়ে আসে। রিয়াজের মৃত্যুর ঠিক 2 সপ্তাহের মাথায় সিমিনের ছেলে জারেফের বিয়ে হয় ধুমধাম করে, যেখানে নায়িকা গায়িকাদের ভাড়া করে চলে ধুমধাম নাচ গানের আয়োজন। যে দৃশ্য দেখে মনে হয়েছে এ যেন ভাই হত্যার সফল এক মিশনের উদযাপন চলছিল। রিয়াজ হত্যার আগে পরের পুরো ঘটনা মিলিয়ে দেখলে এটা পরিষ্কার যে সিমিন রহমান এবং তার ছেলের যোগ সাজসে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং তাদের হত্যাকাণ্ডে মূল সহায়তাকারী ছিল রিয়াজের গাড়ি চালক মিরাজুল এবং গৃহকর্মী রফিক। যে কারণে রিয়াজের ছোট বোন সাজরে হক বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। যে মামলায় সিমিন রহমান, তার ছেলে জারিফ, গাড়ি চালক মিরাজুল এবং গৃহকর্মী রফিক সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। সেই মামলা দায়েরের পর থেকে পুরো ঘটনাটি নিয়ন্ত্রণ করেছে প্রথম আলো ডেইলি স্টার। 7th of June, Mr. Matiur Rahman, editor of Prothom Alo, goes to Tanjibul Alam's office and tells him to drop the case. যে সিমিন রহমান পাঠিয়েছে, তুমি এই কেসটা ড্রপ করো, অনেক বেশি আমাদের থেকে পাবা। এবং আমাকে সুশীল সমাজের মানুষজন এসব বলেছে যে তুমি যদি এখন জাস্টিস চাও তাহলে তো তোমার আব্বার নামটা ধ্বংস হবে। আমি একটা মিনিট, আমি কি চুরি করেছি? তো বলে না, সেটা তো বলছি না। আমি চুরি করলাম না, আমি কিন্তু নাম ধ্বংস করছি আমি, বিকজ আই এম আস্কিং ফর জাস্টিস। প্লিজ জাস্টিফাই দ্যাট স্টেটমেন্ট। আপনারা আমাকে এটা ব্যাখ্যা করে আমাকে একটু